আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 11.17। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। ম্যাথটি আমাদের ইলেকট্রিসিটি বিল বের করতে বলছে। এর আগে আমরা এক্সাম্পল 11.17-এ যেভাবে বের করেছিলাম এখানেও ঠিক একইভাবে বের করতে হবে, শুধুমাত্র মানগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো চলুন দেখে নিই কীভাবে আমরা সমাধান করতে পারি। তো সমাধানের জন্য এখানে কয়েকটি শর্ত দেওয়া আছে। এখানে বলছে দ্য মান্থলি রিডিং অফ এ পেপার মিলস মিটার ইজ অ্যাজ ফলো। ম্যাক্সিমাম ডিমান্ড 32,000 কিলোওয়াট। ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে 32,000 কিলোওয়াট। এনার্জি কনজিউম 500 মেগাওয়াট আওয়ার এবং এনার্জি কনজিউম করছে 500 মেগাওয়াট আওয়ার। ইউজিং দ্য টু পার্ট রেট অ্যাট ইন এক্সাম্পল 11.17 ক্যালকুলেট দ্য মান্থলি বিল ফর দ্য পেপার মিল। অর্থাৎ 11.17-এর ডাটাগুলো নিয়ে পেপার মিলের মান্থলি অর্থাৎ মাসিক কারেন্ট বিলটা বের করতে বলছে। তো আমরা এক্সাম্পল 11.17-এ দেখেছিলাম প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য দাম ছিল 8 সেন্ট করে এবং পরবর্তী যে কিলোওয়াট আওয়ার অর্থাৎ রিমেইনিং যে এনার্জিগুলো সেগুলোর দাম 5 সেন্ট করে। এখানেও কিন্তু ঠিক সেম কন্ডিশনগুলো নিতে হবে, অর্থাৎ প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য 8 সেন্ট করে দাম ধরে ইলেকট্রিসিটি কস্টটা বের করতে হবে এবং বাকি যে রিমেইনিং এনার্জিগুলো আছে সেগুলোতে 5 সেন্ট করে ধরে আমাদের কস্ট বের করতে হবে এবং ডিমান্ড চার্জ $5, অর্থাৎ ডিমান্ড চার্জ যে ম্যাক্সিমাম ডিমান্ড 32,000 কিলোওয়াট, এখানে $5 করে গুণ করে ডিমান্ড চার্জটা বের করতে হবে। তো প্রথমে আমরা ডিমান্ড চার্জ বের করি। তো আমরা প্রথমে লিখি হেয়ার ডিমান্ড চার্জ তাহলে কত হচ্ছে, প্রতি কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ $5, যেটা আমাদের এক্সাম্পল 11.17-এ দেওয়া আছে। তো আমরা এখানে 32,000 কিলোওয়াট ইন্টু 5, এটা কত হয় আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা ডিমান্ড চার্জ পেয়ে যাব 1,60,000 ডলার। আমরা ডিমান্ড চার্জ কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কি বলছে, এনার্জি কনজিউমড 500 মেগাওয়াট আওয়ার। তা আমরা প্রথম 50,000 মেগাওয়াট আওয়ারের জন্য আমরা জানি প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য প্রতি কিলোওয়াট আওয়ারের মূল্য হচ্ছে 8 সেন্ট করে। তাহলে আমরা লিখব এনার্জি কস্ট ফর অর্থাৎ প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য এনার্জি কস্ট কত হবে, 50,000 ইন্টু 0.08। কারণ এক্সাম্পল 11.7-এ কিন্তু বলে দিছে প্রতি কিলোওয়াট আওয়ারের মূল্য হচ্ছে 8 সেন্ট অর্থাৎ 0.08। এটা যদি আমরা গুণ করি, এটা হচ্ছে $4,000। অর্থাৎ প্রথম 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য খরচ হচ্ছে $4,000। এখন আমাদের কি বলছে, বাকি যে রিমেইনিং এনার্জি, তাহলে রিমেইনিং এনার্জি কত থাকছে, আমরা এখানে রিমেইনিং এনার্জিটা বের করব। রিমেইনিং এনার্জি কত হবে, এখানে 500 মেগাওয়াট আওয়ার। এটা কিন্তু মেগাতে দেওয়া আছে এবং আমাদের ম্যাথে কিন্তু সবগুলোতে কিলোওয়াট আওয়ারে নিতে হবে। তো আমরা মেগা থেকে কিলোতে যদি কনভার্ট করি, তাহলে এটা হচ্ছে 500 ইন্টু 10⁻³ কিলোওয়াট আওয়ার। এ থেকে বাদ যাবে
আমরা যে 50,000 কিলোওয়াট আওয়ারের মূল্য বের করে ফেলছি এটা বাদ যাবে, তো আমরা ওটা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের কত থাকছে? কিলোওয়াট আওয়ার 450 ইন্টু 10⁻³ কিলোওয়াট আওয়ার। এখন প্রতি কিলোওয়াট আওয়ার এই যে রিমেইনিং এনার্জিটা আছে, তাই এই রিমেইনিং এনার্জির প্রতি কিলোওয়াট আওয়ারের মূল্য হচ্ছে 5 সেন্ট। তাহলে এই টোটালটার মূল্য কত হবে? আমি একটু যদি নিচে লিখি, তাহলে এখানে লিখব রিমেইনিং এনার্জি কস্ট, তাহলে কত হবে? ইন্টু 5 সেন্ট, তাহলে 0.05। এটাকে যদি আমরা গুণ দিই, তাহলে এর মূল্য হচ্ছে $22,500। তাহলে আমরা কিন্তু সবগুলো এনার্জি আলাদা আলাদাভাবে বের করতে পেলাম। এখন আমরা টোটাল যদি যোগ করি তাহলে ইলেকট্রিসিটি বিলটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব ইলেকট্রিসিটি বিল কত হবে? আমরা ডিমান্ড চার্জ সহ টোটাল যে এনার্জি কস্টটা সবগুলো যোগ করব। তাহলে ডিমান্ড চার্জ আমাদের $1,60,000, ফার্স্ট 50,000 কিলোওয়াট আওয়ারের জন্য $4,000, এবং বাকি যে রিমেইনিং এনার্জি সেটার জন্য $22,500। সবগুলো যদি যোগ করি, $1,86,500। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু অ্যান্সারটা সহজেই বের করে ফেললাম। আপনারা যারা এক্সাম্পল 11.17 ম্যাথটি দেখছেন তারা সহজেই কিন্তু এই ম্যাথটি বুঝতে পারবেন। যারা ম্যাথটি এক্সাম্পল 11.17 ম্যাথটি দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ম্যাথটি দেখে আসবেন, তাহলে এখানে সহজে বুঝতে সুবিধা হবে আপনাদের। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। ম্যাথটি হুবহু এখানে কিন্তু বলে দিছে এক্সাম্পল 11.17 কন্ডিশনগুলো নিয়ে ম্যাথটি সমাধান করতে হবে। তো আমরা এক্সাম্পল 11.17 যে কন্ডিশনগুলো ইউজ করেছিল আমরা এখানেও সেগুলো ইউজ করলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।